কি করে জান্নাত সাজাবো? নিজের ঘর থেকে এগুলো শুরু করতে হবে। আমার নিজের ঘরকে আবাদ করতে হবে। খুব ভালো করে শুনেন, আমি যদি আবাদ না হই, আমার ঘর আবাদ না করি, কখনো জান্নাতের আশা করা যাবে না। এখন আমার ঘরকে কিভাবে আবাদ করব, এই কথাগুলো মুখস্থ রাখবেন। ঘর আবাদ করার ফর্মুলাটা কি? কি কি আমল দ্বারা আমার ঘর আবাদ হবে? ওয়াজগুলো শুধু শুনেন না, আমলের নিয়তে শুনেন ভাই। জানতো তো ইবলিসও অনেক জানতো। কত জানতো? হাজার হাজার লক্ষ লক্ষ বছর শয়তান ফেরেশতাদেরকে শিখাইছে। মুআল্লিমুল মালাইকা ছিল। আমরা যদি শুধু জানি আর জানতেই থাকি, আর জিনিসগুলো হৃদয়ঙ্গম না করি, আর আমলে পরিণত না করি, তাহলে লাভ হবে না, মুঠেই লাভ হবে না। ঘর কিভাবে আবাদ করব, এর কি কি কাঠামো হতে পারে? কিতাবের মধ্যে লেখে, আমিরু বুয়ুতাকুম বিযিকরিল্লাহ। এক নাম্বার কাজ হলো তোমার ঘরকে আবাদ করো আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে জিকির বেশি বেশি চালাইতে হবে। জিকির অর্থ এটাও যে সকাল সন্ধ্যা 6 তাসবিহ 12 তাসবিহ যেগুলো জিকির আছে কুরআন হাদিসে, এগুলো করা। আর একটা অর্থ হলো যে কাজটা আমি যখন করব, এই কাজের মধ্যে নবীর সুন্নত আছে এবং দোয়া আছে, এই দোয়ার নামই জিকির। আমি খানা খাবো, খানার দোয়া পড়ব। খানার মাঝখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। খানার শেষে খানার দোয়া পড়ব। পানি পান করার সময় পানি পান করার দোয়া পড়ব। দস্তরখান বিছাবো, ঘরের মধ্যে সালাম দিব, ঘুমের সময় দোয়া করব, ঘুম থেকে উঠার দোয়া করব, সিঁড়ি দিয়ে উঠার সময় আল্লাহু আকবার বলবো, নামার সময় সুবহানাল্লাহ বলবো, সমতল ভূমিতে লা ইলাহা বলবো। কত দোয়া! মুমিনের সব জায়গার মধ্যে দোয়ার দোয়া। পায়খানা পেশাব করব, বাথরুমে যাব, যাওয়ার সময় দোয়া করব, আসার সময় দোয়া আছে, আসার সময় বের হওয়ার দোয়া করব। কোন জিনিস আছে যেখানে দোয়া নাই? তো তুমি যদি ঘরের মধ্যে যে কাজটি করবা, ওই কাজের মধ্যে এই দোয়াটা করো, তোমার ঘরটা জিকির দ্বারা আবাদ হয়ে গেল। শুধু তাসবিহ নিয়ে ঘরের কোনায় বসে সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপা, এটাও জিকির, কিন্তু এইটাই করতে হবে এমন না। যখন যে দোয়াটা আছে নবীর সুন্নাহ অনুযায়ী, তখন সেই দোয়াটা পড়ো, তোমার ঘর জিকির দ্বারা আবাদ হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের কাছ থেকে জেনে জেনে সুন্নতের ছোট ছোট কিতাব কিনে কিনে, ঘুমের দোয়া কি, এরপরে বাথরুমের দোয়া কি, ঢুকার দোয়া কি, বের হওয়ার দোয়া কি, মসজিদে ঢুকার দোয়া কি, মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি, এই জিনিসগুলো আমরা জেনে জেনে শিখে শিখে এখান থেকে মুখস্থ করে আমরা কি করব? এখন থেকে ইনশাআল্লাহ শুরু করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা একটা করেও যদি প্রতিদিন আমরা মুখস্থ করি, অল্প অল্প ছোট্ট ছোট্ট দোয়া, আমাদের ঘরটা দোয়ার দ্বারা জিকিরের দ্বারা কি হয়ে যাবে? আবাদ হয়ে যাবে। তাহলে এক নাম্বার কি বললাম বলেন? ঘর আবাদ করার এক নাম্বার ফর্মুলা কি? আমিরু বুয়ু। খেয়াল করেন, এক নাম্বার হলো আমিরু বুয়ুতাকুম বিযিকরিল্লাহ। ঘরকে আবাদ করো আল্লাহর জিকির দ্বারা। এখন যদি আমার ঘরের মধ্যে জিকির তো দূরের কথা, খানার দোয়া পড়ি না, ঘুমের দোয়া পড়ি না, বাথরুমে ঢুকার দোয়া পড়ি না, বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়ি না, আমার ঘরের মধ্যে সালাম নাই কালাম নাই, আমার ঘরের মধ্যে গান দ্বারা আবাদ করলাম। গানের বাক্স অভাব নাই, ছেলেও গান গায়, মেয়েও গান গায়, আমিও তাদের বিষয় নিয়ে গুনগুনাই। তাহলে কি মনে করেন? দুয়ার দ্বারা আবাদ হইল, জিকিরের দ্বারা ঘর আবাদ হইল। আমার ঘরের মধ্যে মূর্তি, সুকেসের মধ্যে বিভিন্ন মূর্তি দিয়ে সাজায়া রাখলাম, রহমতের ফেরেশতা আসবে ঘরের মধ্যে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এক নাম্বার তোমার ঘরকে জান্নাতের ঘর বানাতে হলে আমিরু বুয়ুতাকুম বিযিকরিল্লাহ, তোমার ঘরকে আল্লাহর জিকির দ্বারা আবাদ করো। আল্লাহর জিকির দ্বারা কি করো? আবাদ করো। দুই নাম্বার, ওয়ালা তাত্তাখিজুহা কুবুরা, ঘরকে তুমি কবরস্থান বানাইও না, ঘরকে তুমি গুরুস্থান বানিও না, ঘরকে কবর বানাইও না। এর তিনটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা মনে রাখতে পারবেন বললে? ঘরকে তোমরা কবর বানাইও না, নবী না করছেন। ঘরকে কবর না বানানো কয় ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, সত্যি সত্যি ঘরের ভিতরে কবর দিও না। ইহুদ নাসারারা তাদের মুরব্বীরা মারা গেলে ঘরের ভিতরে কবর দিত।
আল্লাহ রাসূল আমাদেরকে মুসলমানদেরকে না করছেন যা তোমরা এটা করতে পারবে। এখনো অনেক বেদাতিরা আছে, অনেক বেদারি বান্দারি অমুক অমুক বাবা তমুক বাবা, ঘরের ভিতরে ঘরের সাথে সমানে মাজার বানাইতেছে, কবর বানাইতেছে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কথা কি বুঝতে পারছেন? লা তাত্তাখিজুহা কুবুরা, ঘরকে তোমরা কবরস্থান বানিও না, ঘরের ভিতরে কবর দিও না, একটা ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হইলো, কবরস্থানে যারা আছে ওরা তো কোনো ইবাদত করে না, ওরা মরার পরে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মারা গিয়েছে, সব আমল বন্ধ হয়ে গেছে। তাহলে কবর বানিও না অর্থ হলো তোমার ঘরটা ইবাদত শূন্য রাখো না। তোমার ঘরে কোনো ইবাদত নেই, তোমার ঘরে নামাজ নাই, তোমার ঘরে রোজা নাই, তোমার ঘরে আল্লাহর কালাম নাই, তোমার ঘরের মধ্যে জিকির আজকার নাই, তোমার ঘর আর কবরস্থান দুইটা সমান হয়ে গেল। কথা বলে না কেন? এই জন্য 2 নাম্বার ব্যাখ্যা হলো লা তাত্তাখিজুহা কুবুরা, তোমার ঘরকে কবর বানায়ো না, এর অর্থাৎ তোমার ঘর যেন ইবাদত শূন্য না হয়। এর জন্য নবীজি সারা জিন্দেগি শুধু ফজরে ফরজ নামাজটা মসজিদে পড়তেন, সুন্নত নফল সব ঘরে পড়তেন। এর জন্য আমাদেরও উচিত আমাদের সুন্নত গুলো, আমাদের নফল গুলো বেশি বেশি বাচ্চার সামনে, বিবির সামনে, আমাদের ছোট বাচ্চা বাচ্চিদের সামনে, তাদের সামনে নামাজ পড়া, ওরা দেখে দেখে শিখবে। আপনি 1000 বার বলেন এই নামাজ পড়ো, এই পড়ো, কিন্তু আপনি নামাজ শুরু করে দিলেন ঘরে, বলার চেয়ে কোটি গুণ বেশি পাওয়ারফুল হবে আমল করাটা। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এটা হলো 2 নাম্বার ব্যাখ্যা। আর 3 নাম্বার ব্যাখ্যা, লা তাত্তাখিজুহা কুবুরা, ঘরকে তোমরা কবর বানিও না, এর অর্থ হলো আমরা কতবার কবরস্থানে যাই, জান না আপনারা কবরের কাছে সালাম টালাম দেন না? কতবার যাইলাম আইলাম, কোনদিন কবরস্থানওয়ালার একটা সাওয়া খাওয়াইলো না, টুস্ট খাওয়াইলো না। তো তোমার ঘরটাও যেন এমন না হয়, কতজন আসলো গেল তুমি কিছুই খাওয়াও না, মেহমানদারি করাও না, এমন যেন তোমার ঘর না হয় যে মেহমানদারি শূন্য। কেউ আইসা তোমার ঘরের মধ্যে মুখের মধ্যে কিছু না দিয়া খালি মুখে যেন ফিরত না যায়। যদি তোমার ঘরে আইসা খালি মুখে ফিরত যায়, তাহলে কবরস্থান থেকে যেরকম খালি মুখে আসে তোমার ঘর থেকে ওইরকম গেল। আল্লাহ রাসূল বলছে লা তাত্তাখিজু বুয়ুতাকুম কুবুরা, তোমার ঘরকে এমন কবরস্থান বানাও না, অর্থাৎ মেহমানদারি শূন্য রাখো না। আমি কি বুঝাইতে পারছি? আরে ভাই, কিছু না থাকলে এক গ্লাস ঠান্ডা পানি দাও, একটা খেজুর দাও, একটা ছোট্ট বিস্কিট দাও, পারলে একটা রংছা দিয়ে দাও, তবুও হইলো, তুমি কবরস্থান বানাইলে না। তাহলে ঘরকে কবরস্থান না বানানোর কয়টা ব্যাখ্যা? বলেন বলেন, কয়টা ব্যাখ্যা? 1 নাম্বার হলো ঘরের ভিতরেই কবর না দেওয়া, 2 নাম্বার হলো ইবাদত শূন্য না রাখা, ঘরকে কি না রাখা ভাই? ইবাদত শূন্য না রাখা। আর 3 নাম্বার হলো কেউ যেন খালি মুখে ফেরত না যায়, মেহমানদারি ছাড়া যেন কেউ না যাইতে পারে। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে আল্লাহর উপর এবং পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদারি করে, সে যেন মেহমানের ইজ্জত করে, একরাম করে। 3 দিন মেহমানদারি করা সুন্নত, এরপরে আপনি যা পাকাইবেন ওইটা দেই, ডাইল আর আলু ভর্তা, কিন্তু 3 দিন নিজের চেয়ে একটু ভালো। এখন আমি গরিব মানুষ, আমি গুস্ত কোথায় থেকে আনবো? আমি 4 বছর ধরে নিজে গুস্ত খাই না, আপনার বলা হয় নাই, হাদিসে বলে নাই গুস্ত খাওয়াইতে হবে। আপনি ডেলি ডাল দিয়ে খান, কিন্তু মেহমান আসার পরে একটা আলু আপনি ভর্তা করেন, ডালের সাথে একটু আলু বাড়াইলেন, তবুও তো একটু বাড়লো, আপনার মেহমানদারি হয়ে গেল। কথা কি বুঝছেন ভাই? সামর্থ্য অনুযায়ী একটু তার জন্য বৃদ্ধি করা, এটাই মেহমানদারি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঘরকে আবাদ করার 3 নাম্বার পয়েন্ট হইলো, এটা খুব মনে রাখবেন, আকসিরু ফিহি তিলাওয়াতাল কুরআন, ঘরের মধ্যে বেশি বেশি তেলাওয়াতে কোরআন চালু করো। তুমিও পড়ো, তোমার বিবিকেও তেলাওয়াত করতে বলো, ছেলেকেও বলো, মেয়েকেও বলো, নাতি নাতকর সকলকে বলো, ঘরটা তেলাওয়াতে কোরআনের দ্বারা আবাদ করো। আকসিরু ফিহি তিলাওয়াতাল কুরআন, তার মধ্যে বেশি বেশি তেলাওয়াতে কোরআন করো। ঘরের মধ্যে তেলাওয়াতে কোরআন করলে কি ফায়দা হবে এগুলো সবাই মুখস্থ করবেন। কি কি ফায়দা হবে? ফাইন্নাল বাইত আল্লাতী ইয়াকরাউল কুরআন, ওই ঘর যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তার মধ্যে 1 নাম্বার ফায়দা হইল ইয়াত্তাসিউ আলা আহলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের যত সংকীর্ণতা আছে, যত পেরেশানি সব আল্লাহ দূর করে দিবেন।
আমরা পেরেশানি দূর করার জন্য দুনিয়ার দিকে দৌড়তেছি, মাখলুকের দিকে দৌড়ি। আর আল্লাহ আল্লাহর রাসূল বলছেন পেরেশানি যদি দূর করতে চাও তেলাওয়াতে কুরআন করো। এটা ছাইরা যতই দূরব দুনিয়াদারের কাছে, এর কাছে তার কাছে কোনদিন সমাধান হবে না, পেরেশানি আরো বাড়বে। এটা আল্লাহর রাসূলের কথা। তোমার যদি সংকীর্ণতাকে দূর করতে চাও তাহলে ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন তুমি চালু করো। এটা 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা হলো ইয়াকফিরু খায়রুহু, যার ঘরে তেলাওয়াতে কুরআন হবে আল্লাহ তাআলা যত কল্যাণ আছে সব তার ঘরে বৃদ্ধি করে দিবেন। তুমি কল্যাণের ভিতরে হাবুডুবু খাইতে থাকবা, তোমার খালি মঙ্গল আর মঙ্গল হবে, তোমার সফলতা আর সফলতা আসবে। আল্লাহ সব জায়গায় বরকত দিবে, তোমার ব্যবসায় বরকত, চাকরিতে বরকত, বিবি বাল বাচ্চায় বরকত, ঘরে বাহিরে বরকত, সমাজের মধ্যে তোমার ইজ্জত সম্মান সবকিছু আল্লাহ দিবে। তুমি শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করো। এটা 2 নাম্বার ফর্মুলা, তেলাওয়াতে কুরআনের 2 নাম্বার ফায়দা। 3 নাম্বার ফায়দা হলো ওয়া তাহজুরুহুল মালাইকাতু, যে ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন হবে এই ঘরে দলে দলে ঝাঁকে ঝাঁকে আরশে আজিম থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা স্বচক্ষে সাহাবী দেখেছেন, ঘরে তেলাওয়াতে কুরআন হইতেছে, আসমান থেকে ফেরেশতা নাজিল হইতেছে। আমরা তো ওই চোখ না, এই জন্য দেখি না। এই জন্য 3 নাম্বার ফায়দা কি ভাই? তাহজুরুহুল মালাইকাতু, যে ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন বেশি বেশি হবে রহমতের ফেরেশতা রহমতের বাড়ি নিয়া, বর্ষণ নিয়া, রহমতের বৃষ্টি নিয়া, সাকিনা নিয়া আপনার আমার ঘরের মধ্যে তারা অবতরণ করবে, নাজিল হবে। 4 নাম্বার ফায়দা, যে ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন হবে ওয়া তাযহাবু আনহু শায়াতিন, এই ঘর থেকে শয়তান, জিন, ভূত, বদনজর সব পালায়া যাবে, পলায়ন করবে। এই ঘরের মধ্যে আর কোনো শয়তান ঢুকা দিতে পারবে না। আমাদের ঘরগুলোর মধ্যে বাচ্চা কাচ্চার মধ্যে পেরেশানি করে শয়তানে, আমরা অনেক সময় বুঝি না, ছেলে কথা মানে না, মেয়ে কথা মানে না, উল্টা পাল্টা চলে, শয়তানে বদাসর করছে, এটা আপনি আমি ধরতে পারতেছি না। কিন্তু এই ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন শুরু করে দেন, জীবনে ওইখানে শয়তান আসবে না, আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য ভাই আমাদের ঘরগুলোকে আবাদ করতে হবে। আবাদ করলে আমাদের ঘরগুলো জান্নাতের পরিবেশ এবং শান্তির পরিবেশ হবে। ঘরগুলোর মধ্যে বেশি বেশি জিকির আজকার করতে হবে, ঘরের মধ্যে তেলাওয়াতে কুরআন করতে হবে। আমার তেলাওয়াতে কুরআন কোন মানের আছে, কোন ক্যাটাগরির আছে, এটা উলামায়ে কেরাম, ভালো হাফেজ, ভালো কারি সাহেবের কাছে নিয়ে চেক করাইতে হবে। হুজুর আমার সূরা ফাতিহাটা একটু শুনেন তো, হুজুর আমার কালিমাটা একটু শুনেন তো। আফসোস লাগে, আমার ঘরের টিভি যদি একটু জিরজির করে নিজেই মাথায় নিয়ে দৌড় মেকারের কাছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করেন, আর মাত্র 15 মিনিট পরে শুরু হয়ে যাবে ওইটা, মাথা মুথা খারাপ হয়ে গেছে, জিরজির করতেছে, তাড়াতাড়ি ঠিক করেন। অথচ আমার এই টিভির দ্বারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই টিভি দুনিয়ার জমিনের উপরে যত খবর এইগুলো দেখাবে, সত্য মিথ্যা যা আছে টিভির মধ্যে, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, দেশ বিদেশ এইগুলোর খবর বলবে। কিন্তু খোদার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলবের মধ্যে যে একটা টিভি বসায়া দিছেন, আয়না বসায়া দিছেন, নামাজের মাধ্যমে, তেলাওয়াতে কুরআনের মাধ্যমে, যে এইখানে সত্যিকারে একটা আয়নাটাকে পরিষ্কার কইরা জিজ্জির মানে গুনার জিজ্জির, আমাদের আয়না জিজ্জির করে কিসের কারণে ভাই? গুনাহের কারণে। এই গুনাহটাকে তওবার ডাস্টার দ্বারা পরিষ্কার কইরা, গুনার আয়না পরিষ্কার করার ডাস্টারের নাম কি ভাই? তওবা। সবাই বলেন ডাস্টারের নাম কি? তওবা, ইস্তেগফার। এই তওবা ইস্তেগফারের ডাস্টারের দ্বারা আমরা আয়নাটাকে পরিষ্কার করে ঠিক মতো যদি আয়নার সাইডে সুইচ দিতে পারে, কিতাবের মধ্যে লেখে দুনিয়ার টিভির দ্বারা তুমি আমেরিকা, লন্ডন, চীন, জাপান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান এগুলোর খবর তুমি পাবা। আরে দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এইগুলোর খবর তুমি পাবা। খোদার কসম, তোমার ভিতরে যে আয়না দেয়া হয়েছে নামাজের মাধ্যমে, তিলাওয়াতে কুরআনের মাধ্যমে,
তোমার এই আয়নার ভিতরে যখন সুইচ দিতে পারবা, আরে দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপর কি হচ্ছে তাও তুমি দেখতে পারবা, সাত আসমানে কি হচ্ছে তাও তুমি দেখতে পারবা, এমনকি আরশ কুরসি লৌহ কলমের মধ্যে কি হচ্ছে তাও তুমি দেখতে পারবা, সাত পাতালপুরের নিচে কি হচ্ছে তাও তুমি দেখতে পারবা, এমনকি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার সাথে কি মশওয়ারা করতেছে তাও তুমি দেখতে পাইবা। অথচ আমরা কি করছি? আল্লাহ বলেন বাল রানা আলা কুলুবিহিম, গুনাহ করতে করতে তোমার আয়নাটার উপরে আলকাতরা মাইকে দিছে। আচ্ছা, আপনার আমার বেসিং এর সামনে যে মিরর আছে, আয়না, মিরর আয়না, আলকাতরা দিয়া আপনি 1 ইঞ্চি মোটা কইরা দিলেন, চেহারা কত সুন্দর দেখা যাবে? দেখা যাবে? ঠিক আপনার আমার কেন ওয়াজ ভালো লাগে না জানেন? আলেম ভালো লাগে না কেন জানেন? তালেব ইলম ভালো লাগে না কেন জানেন? হাফেজ ভালো লাগে না কেন জানেন? ওলি আউলিয়া কেরাম ভালো লাগে না কেন জানেন? তাবলীগে যাইতে মন চাই না কেন জানেন? সময় একটু 1 মিনিট 2 মিনিট বেশি হলে পাগল হয়ে যায় কেন জানেন? দিনী কথা ভালো লাগে না কেন? একমাত্র কারণ হলো আপনার আমার আয়নার মধ্যে আলকাতরার স্তূপ লাগিয়ে গেছে।